নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি একটা আবার স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। লাভা অগ্নি 2 আপনি তো জানেন লঞ্চ হবে, কিন্তু কবে লঞ্চ হবে ওটার লঞ্চ ডেট আমার কাছে এসে গেছে। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন 16ই মে এই স্মার্টফোনটা অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে লাভা অগ্নি 2 সম্বন্ধে সব ইনফরমেশন দেবো, ইনক্লুডিং স্পেসিফিকেশন আর ডিজাইন। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর একটা বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে লাভা অগ্নি 2 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। টোটাল দুটো কালারে লঞ্চ হবে, একটা গ্রিন একটা ব্ল্যাক। এর পেছন দিকের মেটেরিয়ালটা হলো প্লাস্টিকের ব্যাক কভার। ফোনটা থিকনেস হলো 8.7 মিলিমিটার আর ওয়েট হলো 190 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সাউন্ডিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের প্রোটেকশনের দিক থেকে এতে থাকবে গোরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ডিসপ্লে আপনি এই স্মার্টফোনটা দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে আছে ডাইমেনসিটি 70505G প্রসেসর, যেটা ডাইমেনসিটি 1080 একটা রিব্র্যান্ডেড ভার্সন। মানে আপনি এটা বলতে পারেন যে এর মধ্যে আপনি কিছু ইন্টারনাল সফটওয়্যার আপগ্রেড পাবেন, যেটা ডাইমেনসিটি 1080 থেকে বেটার। ক্যামেরার দিক থেকে এতে আছে 50:8:2 আর একটা ভিজিএ সেন্সার রিয়ার সাইডে। ফ্রন্টে আপনি পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি। এই ফোনটা শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে আসবে, যেটা হলো 8GB র্যাম 256GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 44 ওয়াটের চার্জার আর তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ডুয়েল স্টেরিও স্পিকার অবভিয়াসলি আপনি এতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, লাভা তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেছে ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে এক্স্যাক্টলি 20,000 টাকায়। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে ফোনটা আসতে চলেছে প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ডিভাইস হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, এই মুহূর্তে আমরা যদি 20,000 টাকায় দেখি, তো আমার মতে মনে হয় সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন হলো iQOO Z7। তো আমরা যদি ওটার সঙ্গে তুলনা করি, ডিসপ্লের দিক থেকে নো ডাউট লাভা এখানে বেটার, কেননা ডুয়েল কার্ভ 120 সুপার অ্যামোলেড ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এখানেও লাভা বেটার, কেননা ডাইমেনসিটি 7050, যেটা ডাইমেনসিটি 1080 একটা রিব্র্যান্ডেড ভার্সন, কিন্তু তবুও ডাইমেনসিটি 920 থেকে একটু বেশি পাওয়ারফুল। তার মানে সেই দিক থেকেও প্রসেসরটা এখানে সবচেয়ে ভালো। ক্যামেরার দিক থেকে খুবই অ্যাভারেজ, কেননা এতে আপনি পাবেন 50:8:2 আর একটা ভিজিএ সেন্সার রিয়ার সাইডে। এর সঙ্গে আপনি সোনি স্যামসাং কিছুরই সেন্সার পাবেন না, কোনো OIS এর অপশন এতে অ্যাভেলেবেল নেই। তো ওই জন্য ক্যামেরাটা এর একটা আমি বলবো ডাউনগ্রেড। র্যাম আর স্টোরেজ দিক থেকে বলতে গেলে টেকনো আর ইনফিনিক্স ছাড়া এটা প্রাইস পয়েন্টের প্রথম স্মার্টফোন যাতে আপনি 8/256GB স্টোরেজ পাবেন। আর তাছাড়া 5000 mAh ব্যাটারি, 44 ওয়াটের চার্জার, এটাও ঠিকঠাক আছে। আর কেননা এটা লাভা তরফ থেকে আসা স্মার্টফোন, তো ওই জন্য এতে আপনি পাবেন স্টক অ্যান্ড্রয়েড, যেটা 20,000 টাকার মধ্যে কোনো ব্র্যান্ড আপনাকে প্রোভাইড করছে না। তারপরে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার 20,000 টাকার মধ্যে একটা অলরাউন্ড ভালো স্মার্টফোন নেওয়ার ইচ্ছা থাকে, তো আমার মধ্যে মনে হয় লাভা অগ্নি 2 আপনার জন্য একটা খুব ভালো চয়েস হবে। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই যে লাভার নতুন ফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান। এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টুন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।